এটা সিদ্ধ ভগবান দাস বাবাজির আশ্রম। সিদ্ধ ভগবান দাস বাবাজির চিত্রপট। ওনার বাসিন্দা ছিল উড়িষ্যায়। উড়িষ্যায় উনি থাকতেন। ওনারা 4 ভাই। ওনার মা বলেছিল 4 জনকে 4 লাইনে দিয়েছিল। ওনাকে পাঠিয়েছিল বৃন্দাবনে গোবিন্দ দাস মন্দিরে সেবা করতে। যে মহারাজ সেবা করতেন তার অনুকর্তে সেবা করতেন। তা ওখানে বসে শুনছেন যে কালনায় ঝলক দর্শন, মানে প্রভু সচল বিগ্রহ এবং ঝলক দর্শন। আর আমাদের পৃথিবীতে এই যে গঙ্গা, কালনার গঙ্গা উত্তরমুখী গঙ্গা, যেটা পৃথিবীতে কোথাও নেই উত্তরমুখী গঙ্গা, একমাত্র অম্বিকা কালনাতেই আছে। তো ওনার বাঞ্ছা হয়েছে যে আমি উত্তরমুখী গঙ্গা দর্শন করব আর প্রভুর ঝলক দর্শনটা করব। বলার পর উনি প্রভুকে বলেন, প্রভু আমায় একটু এই অম্বিকা কালনায় যাব, প্রভু দর্শন করবো আর গঙ্গা দর্শন করে আমি চলে আসবো। তখন তো রাস্তা গাড়ি ঘোড়া নয়, হেঁটেই আসতে হতো। প্রায় 90 দিন লাগতো বৃন্দাবন থেকে কালনায় আসতে। তা উনি বললো যে 3 মাস 6 মাস হেঁটে যেতে। আর ওনাকে দেখে বললো, যেটা দেখে আপনি বুঝবেন না যে এর ভিতরে কি থাকতে পারে, আপনারা বুঝবেন, আমরা তো অধমরা বুঝবো না, আপনারা বুঝবেন। যাই হোক, সেই গুরুদেব বুঝে বললো তুমি গেলে আর আসবি না, যাস না। বলছে সবাই যাচ্ছে আসছে, আমি যাবো 2 দিন 3 দিন থাকবো, খালি যাওয়া আসাটাই টাইম দিয়ে। উনি যাক নাছরবান্ধা বাচ্চা ছেলে মতো ধরেছে, বললো তাহলে যা। উনি যখন অম্বিকা কালনা এলে প্রথমে ঝলক দর্শনে ওখানে গেলেন, তখন সকাল 8:30 পৌনে 9টা বাজে। তখন যে সেবা করছিলেন তার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস তখন অর্চনা করছিলেন। দরজা বন্ধ করে, ঝলক দর্শনের দরজাটা বন্ধ করে ওখানে গেলে বুঝবেন 4টে দরজা খোলা থাকে, খালি নিতাই গৌড়ের দরজাটাই বন্ধ থাকে। উনি এসে যখনই দাঁড়ালো, দরজা একাই আমনি খুলে গেল। আর গোবিন্দ বাবাজি যে পুজো অর্চনা করছেন, উনি দেখছেন দরজা খুলে গেল আর বিড়বিড় করে কে যেন কিছু বলছে, কানে শোনা যাচ্ছে তো বিড়বিড় করে কেই বলছে। তখন দেখছে আমাদের প্রভুই তো ঠোঁট নড়ছে, কিন্তু প্রভুর কথা উনি শুনতে পারেননি, একমাত্র ভগবান দাস বাবাজির সাথে কথা বলছে। তখন উনি তাকিয়ে যখন দেখলেন, দিয়ে বলো বাবা আপনি যেই হন, আপনি একটু দাঁড়ান, আমার অর্চনাটা শেষ করুন, দরজা খুলে তো অর্চনা করতে নেই। দিয়ে বলার পর উনি বললো যে প্রভু যেভাবে দরজা খুলেছে ওভাবেই বন্ধ করে দেন। দিয়ে একাই দরজা আবার বন্ধ হয়ে গেল। উনি অর্চনা করে এসে বললেন যে বাবা আজকে পুরো প্রসাদ পাবে। যে সেই থেকে প্রসাদ এখনও প্রভুর প্রসাদ এসেই উনি পায়। এখানের যে রন্ধন হয় নামের আর এইখানে সেবা হয়, কিন্তু ওনার সমাধি আছে পাশেই, ওখানে এখন ওই প্রসাদ যখন আসবে তখনই প্রসাদ পাবে। 12টাও হয়, 3টেও হয়, কোনো টাইম নেই। যাই হোক, বলার পর তখন উনি